বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। দয়া করে আমার সাহায্য করুন। হা করে তাকে দেখছেন কি? কেঁদো না, কান্না আমার সহ্য হয় না। কে বলেছে আপনাকে সহ্য করতে? আপনি আপনার কাজ করুন। 20,000 টাকা দিয়ে একটা রাতের জন্য আপনি না আমাকে কিনেছেন, তাহলে বসে বসে মদ খাচ্ছেন কেন? ভোগ করুন, নষ্ট করুন একটা অসহায় মেয়ের ইজ্জত। আমি কারো ইজ্জত নিতে আসিনি। 40 বছর এখানে আমি আছি, কোন মেয়ের দিকে চোখ তুলে আমি তাকাইনি। তাহলে এতগুলো টাকা দিয়ে আপনি কেন আমাকে ঘরে নিয়ে এলেন? সকালবেলা তুমি চিৎকার করে বলছিলে না, এখানে কি কোনো মানুষ নেই যে আমাকে বাঁচাতে পারে? এই কথা কোনোদিন কাউকে বলতে শুনিনি। আমি এসেছি তোমাকে বাঁচাতে। যেখানে গেলে তুমি বাঁচবে, আমি সেখানে তোমাকে পৌঁছে দেবো। খুব টাকার গরম হয়েছে দেখছি। সাতটার বোর্ড ভালোই চলছে। হ্যাঁ, 60টা কেন, সব খেলাই ভালো চলছে, কিন্তু কারো জীবন নিয়ে খেলা আমি বরদাস্ত করি না টনি। আবে তুই আছিস কোন মাকালাল রে? হ্যাঁ, তোর কানুন তোর পকেটে রাখ। এখানে রাজ চলে টনি। হ্যাঁ চলতো। আমার রে আমার। তোর রাজ এখানে চলতো টনি, সেই রাজত্বে কি হতো কোনোদিন দেখার চেষ্টা আমি করিনি, কিন্তু আজ বুঝলাম এর মতো কত অসহায় মেয়েদের তুলে এনে তোরাই শকুনি মতো শয়তানদের চরণে বলি দিস। আরে মানুষ যদি হোস, কাউকে মারতে নয় বাঁচাতে শেখ। এসো, এসো আমার সঙ্গে। তুমি এসো। দরজাটা বন্ধ কর। কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, মেয়েটাকে দেখ। যা বসো ওখানে, বসো। এসো এসো। একে ঘরে পৌঁছে দিতে হবে, রাতটুকু তোর এখানে থাক, তারপর কাল সকালে। কোথায় ঘর তোমার? ঘর বলে আমার আর কিচ্ছু নেই। তার মানে আমি গান গাইতাম, বাবার কাছে বায়না করায় বাবা একটা হারমোনিয়াম কিনে দিয়েছিল, কিন্তু আমি জানতাম না এর জন্য বাবাকে ধার করতে হয়েছিল। আর আমার বাবা ওই ধারের টাকা শোধ করতে না পারে, ওরা আমার বাবা মাকে আমার চোখের সামনে খুন করে। আর আমাকে তাহলে কোথায় যেতে চাও তুমি? কোথাও না, আপনি আমার এত উপকার করলেন, দয়া করে একটা আশ্রয় জোগাড় করে দিন। ও রাজা এলি বাবা? ও রাজা, বলে ফেলো কি করতে হবে। একটু জল বালতিতে ধরে রাখিস বাবা, সকালবেলায় জল আসতে দেরি হয়, একটু ধরে না রাখলে মুশকিলে পড়ে যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক কথা বারবার বলো না তো, ভালো লাগে না। এটা নেই সেটা নেই, কোনো কিছুই নেই। একদিন দেখো তারা ট্যাঙ্কের থেকে বড় একটা টাকা আমি এখানে বানিয়ে দেবো। হ্যাঁ, সেটা দেখে যাব বলেই তো বেঁচে আছি। সকালবেলায় একটু কেরোসিন তেল এনে দিস, আর 8 কেজি চাল, সবই তো বাড়ন্ত। খেয়ে নে বাবা। হ্যাঁ খাবো না? সব কালিয়া পোলাও বানিয়েছো? কি করি বল, একটা বউ আনলি না যে ভালো মন্দ রান্না করে খাওয়াবে, আর যা পয়সা পাই তাতে এর চেয়ে কি ঠিক হবে? আছে ঠিক আছে, এক কথা বারবার বলো না তো, আমি শুনেছি শুনেছি। আমি এ পাড়ায় ফুড সেন্টার না বানিয়েছি তো আমার নাম রাজা নয়। কি সেন্টার? তুমি তুমি সব কিছু বুঝবে না। হ্যাঁ,
সেটা দেখে যাব বলেই তো আমি বেঁচে আছি, নইলে তো মরেও শান্তি পাবো না। বাবা রে, মরে যায় না। তবে আজ আমার জন্মদিন। সত্যি আগে বলনি কেন? তাহলে তোমাকে একটা উপহার দিতাম। তুমি আমার কাছে আছো, এটাই তো সেরা উপহার। ইস, আগে জানলে আজ সকালবেলা সাঁ করে সিঙ্গাপুর চলে যেতাম, খেতাম, দেখতাম, ঘুরে বেড়াতাম, তারপর ভালো কোনো একটা হোটেলে বসে তোমার জন্মদিন পালন করতাম, তারপর রাতে আমার ব্যাগ টু প্যাভিলিয়ন। তোমার জন্মদিনে নিয়ে যাবে। ইস, আজ না একেবারে ধুম মাছিয়ে দিত। সুমি, তুমি আমার বাড়ি দেখতে চেয়েছিলে না? এই আমার বাড়ি। কিরে, সব ঠিক আছে তো? একদম ঠিকঠাক গুরু। বাহ, কত বড় বাড়ি তোমাদের রাজা। অথচ আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারবো না। আমার বাবা এত রাগী যে কি বলবো তোমায়। হ্যাঁ, কোনো মেয়ের সাথে মেলামেশা মানে হচ্ছে মহাপাপ। হ্যাঁ, আর তার উপর দেখো না, ওই কোন আমেরিকার এক কোন আরবপতি মেয়ের সাথে আমি বিয়ে ঠিক করেছি। আমি তো একেবারে না বলে দিচ্ছি। এরপরে যদি কোনো মেয়ের সাথে আমাকে ঘুরতে দেখে না, আমাকে ব্যবসা, বাড়ি সবকিছু থেকে আউট করে দেবে। রাজা, তোমাদের কিসের ব্যবসা? ব্যবসা? হিরে, ডায়মন্ড, ডায়মন্ডের ব্যবসা। তাই? হ্যাঁ। আমার কতদিনের শখ একটা হীরের কানের। তুমি আমাকে এনে দেবে, আমি তোমাকে দাম দিয়ে দেবো। দামের কথা বলে আমাকে লজ্জা দিও না। তুমি চাইছো এটাই বড় কথা। তুমি চাইলে তোমাকে আমি আকাশের চাঁদ এনে দিতে পারি। হিরে তো ছোট ব্যাপার। পেছনে বসো না, আমি বাড়ি ছেড়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, কিছু একটা হয়েছে সুমি, আমাকে বলতেই হবে কি হয়েছে। কেন এত চোখের জল, কেন এই আক্ষেপ? আমি শুনতে চাই সুমি, আমি কথা দিচ্ছি সুমি, আমি থাকতে আমার সুমির কোনো কষ্ট আমি হতে দেবো না। কি হয়েছে বলো, বলো। আমি আমি একজনকে ভালোবেসে ফেলেছি। আপনার যাবজ্জীবন জেল হবার কিছুদিন পর আপনার বন্ধু, আমার একমাত্র ভরসা, মনসুর ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলে দিশেহারা হয়ে যাই। আমি কি করব, কোথায় যাব? জীবনের সেই মরু সময় ভালোবাসার বৃষ্টি নিয়ে সে এগিয়ে এলো, আমি তাকে ফেরাতে পারলাম না। না সুমি, কাউকে ভালোবাসাটা অন্যায় নয়। কত জন্ম তপস্যা করলে তবে ভালোবাসা পাওয়া যায়। খুব আনন্দ হচ্ছে সুমি, আজ আমার সুমি আর একা নেই। আজ আমি খুব নিশ্চিন্ত, খুব। ছেলেটার নাম কি? রাজা। তবে আমার কথা মিলল তো? আমি বলেছিলাম রাজরানী করে রাখবো আমার সুমিকে। স্বয়ং রাজা এসে আমার সুমির থেকে ভালোবাসার ভিক্ষে চাইছে। ছেলেটি নিশ্চয়ই খুব ভালো, বড় বংশের ছেলে, দেখতে সুন্দর, স্মার্ট। এমন একটা সুখবর দেওয়ার আগে এত কান্না? হ্যাঁ, দেখ, আমি হলাম একটা আওয়ারা মাতাল। আমার বোনের যদি একটা হিল্লে হয়ে যায়, এর চেয়ে আনন্দের কি আছে বল? হ্যাঁ রে, আমি তো ভুলে গেছিলাম, আজ তো রাখি বন্ধন। বাঁধ রাখি, বাঁধ। কি হলো, বাঁধবি না? রাখি আমি ঠাকুরের হাতে রাখি তুই? তুমি আমার জীবন্ত ঠাকুর, তোমার উপরে কেউ নেই আমার জীবনে।
শোন, কাল সকালে রাজাকে ডেকে এনে আমি আলাপ করব। আচ্ছা। ওই পিঠটা একটু ঘষে দে না মাইরি। ওই দে না, তোর কি হয়েছে বলতো বুটি? এই পট। তুমি এখানে? হ্যাঁ, তোমার হীরের গোডাউনটা দেখতে এলাম। সুমি, তুমি শোনো, আমি তোমাকে আমার কিচ্ছু শোনার দরকার নেই। এতদিন অনেক শুনে এসেছি, মিথ্যুক, চিটার। তোমার লজ্জা করে না একটা অসহায় মেয়ের সঙ্গে ছলনা করতে? সুমি, তুমি রাগ করো না। শোনো, তুমি চুপ, চুপ করো। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ঠক, জোচ্চর। মানুষের হৃদয় নিয়ে খেলা করো তোমার পেশা। আমি তোমার চিনতে পেরেছি, আমি তোমার চিনতে পেরে গেছি রাজা। সুমি, তুমি আমার কথা শোনো সুমি। শুনে রাখো, সুমি বলে তুমি কাউকে চিনতে, সেটা তুমি আজ থেকে ভুলে যেও। সুমি, তুমি আমার কথা শোনো সুমি। তুমি পয়সাটাকে বড় করে দেখছো। পয়সা নয়, সততা। কাউকে ভালোবাসতে গেলে আগে সৎ হতে হয়। চিটিংবাজি করে মানুষকে বোকা বানানো যায়, কারো মন পাওয়া যায় না। আমার সুমি আমার ভালোবাসা ছেড়ে চলে গেল, আমার ছেড়ে চলে গেল। আমি এখন কি করব, কি করব? সুমি, সুমি, আই লাভ ইউ। এই যে ভাই, ও ভাই, শোনো না, শোনো, এদিকে শোনো। কে আপনি? আমি তো অভয়চরণ, এ বাড়ির মালিক। এসো, ভেতরে এসো, এসো। কি দরকার? আচ্ছা, আছে, তোমার সঙ্গে আমার একটু দরকার আছে। কিসের দরকার? আরে বাড়িটা দেখবে, এসো। ধর, বাবা, এ তো একবার খেয়ে টং হয়ে আছে। আরে ফুট টুট কিছু খাবে তো? এসো, কি করছেন ভাই? পেটে ছাড়ুন না কিছু করে আমাকে। নিয়ে এসো, ভেতরে এসো। সেই জন্যই তো তোমায় ধরে নিয়ে এলাম। বাবা, সন্ধ্যে থেকে এই এত বড় মহলের মধ্যে একা একা আমার গা শিউরে শিউরে ওঠে, কাঁটা দেয়। রাতের বেলায় যাকে দেখি তাকেই ধরে এনে ঘরে রাখি, তবে আমার ঘুম হয়। এই দেখো, তোমাকে পেলাম তো, তাই আমার রক্তটা একটু গরম হলো, নইলে তো একবারে হিম হয়ে গিয়েছিল। এত ভয় কিসের আপনার? হ্যাঁ, ভয় করবে না? ওরে, অপদেবতার নজর রয়েছে না আমার সম্পত্তির উপর। তারপরে চোর ডাকাত, ওরা তো সব তককে তককে রয়েছে, কখন মেরে দেবে, কখন মেরে দেবে। বাবা, তোমায় আমি খাট দিলাম, বিছানা দিলাম, গদি দিলাম, আরাম বিরাম সব করো। রাতের বেলা একটু সজাগ থেকো। হ্যাঁ, তা নাহলে তো আপনার সম্পত্তি কেউ কামচি নিয়ে নেবে। ঠিক 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 বলেছে। চলো, তোমার ঘরটা দেখিয়ে দিই, চলো। হ্যাঁ, কিন্তু আমার পাইট, বোতবেলা দিয়ে পাইট তো দেবেন? তুমি সত্যি সত্যি এখনো খাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একে হরি তোমার একে দেখো সুবি, আমি এই বাড়িতেই আছি। আমি তোমায় ছেড়ে বাঁচতে পারবো না সুবি। I love you. I love you, সুমি। গুড মর্নিং। কি ব্যাপার বস, সকাল সকাল মুখের সামনে চাঁদ বদনি বসে আছেন কেন? অজানা অচেনা একটা বাউন্ডুলে ঘরে থাকলে নিশ্চিন্ত থাকি কি করে? চাটা করেছেন নাকি আমায় করতে হবে? চাটা? তোমায় আমি টাটা করব বলে বসে আছি? আর আমি তো সারা রাত ধরে টাটা বিল্লা হব বলে স্বপ্ন দেখছি। ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো? বাতাসা দিয়ে জল খাও, পেট ঠান্ডা হবে। জল তো আমি খাবই, তবে বাতাসা দিয়ে নয়,
ঘরে কোনো ভালো মিষ্টি থাকলে নিয়ে আসুন। মিষ্টি? হ্যাঁ, আরে আজ তোমাদের এগ্রিমেন্ট হতে চলেছে। এগ্রিমেন্ট? আপনি একা একা শুধু টাকা গুনবেন, আমি গুনবো না? টাকা? তুমি রাত্রিবেলা আমার ঘরে উঁকি মারছিলে নাকি? বস, আমি সব জানি। হ্যাঁ, আচ্ছা আপনি কি টাকাগুলো সরকারের হাতে তুলে দেবেন নাকি আমার সাথে বন্ধুত্ব চুক্তি করবেন? ধ্যাৎ, কি তোমার সঙ্গে আমার কিসের বন্ধুত্ব? দার মশাই, আপনার মতো বুড়ো ভাবের সাথে বন্ধুত্ব করতে আমার বই গেছে। আমি বলছি বন্ধুত্বপূর্ণ চুক্তির কথা। আমার 3টে শর্ত আছে। প্রথম হলো, আমাকে যখন ইচ্ছে বাড়ি থেকে বের করে দেবেন এবং ঢোকাবেন, এসব চলবে না। এ বাড়িতে আমার নামে একটা ঘর আপনাকে লিখে দিতে হবে। তোমার না কলকাতা শহরে 400 খানা বাড়ি, কোথাও থাকার জায়গা নেই? সে তো আপনি চাইলে আপনার নামে একটা বাড়ি লিখে দিতে পারি, সেটা কথা নয়। ব্যাপারটা যেটা হচ্ছে ইজ্জত কা সওয়াল। দ্বিতীয় শর্ত, প্রতি মাসে মাসে আমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। এই ধরুন 1010 টাকা। শোনো রাজা, একটা কথা আমি তোমায় খুব ভালো করে... আমাকে আর কিচ্ছু বলতে হবে না, যা বলা পুলিশকে গিয়ে বলবেন। চলুন না, কি করছো? চলুন না, চলুন না। কি হচ্ছে? চলুন না, পুলিশ কেন? চলুন চলুন আমি চলুন কোথাও চলুন যাবো না, না। চল তুমি যেতে হবে না, এরকম চলুন। করছো কেন? বসো, আমি জল মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, খেলানে কেষ্ট। এমন অসভ্যের মতো ঢেকুর তুলছো কেন? কি করুম ম্যাডাম, এমন বাতিলা শুনলাম, হজম হইল না। বাড়ি তো নয়, যেন রঙ্গশালা। খবরদার, বাড়ি তুলবে না। নিজে তো অত বড় বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়ে রেখেছো। না, সব পাল্টে গেছে। রাজা এসে গেছে, ভূত প্রেত সব বাড়ি ছেড়ে পালিয়েছে। রাজা? সে আবার কি? রাজা রাজাদের মতোই কথা বলে, তবে সেই কথা হজম করা... এই এত প্যাচ পোচ আমার ভালো লাগে না। যা বলবে সোজা করে বলো। এই মানুষটাকে তো আমি চিনি। যখন যাকে নিয়ে মজবে মাথায় তুলে নাচবে। অমন করে বলো না। কি করবো বলো? অত বড় বাড়ি, রাত বিরেতে গাটা কেমন ছমছম করে। ছোটটা বেশ করিতকর্মা আছে, ঘর বাড়ি আছে বলেও মনে হয় না। তাই ভাবলাম ছোড়াটাকে সঙ্গে রেখে দিস। আবার এসব কেন? থাকবে কেন মাসিমা, আপনাদের আশীর্বাদেই তো আমি এত বড় হয়েছি, আরো বড় হতে চাই। আমি তোমায় আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। আবার প্রণাম করছো কেন? থাক তাহলে। আপনি দাঁড়িয়ে কেন মাসিমা, বসুন না। আপনি এখানে বসুন। হ্যাঁ, একই তুমি ঠিক আছে, মেঝেতে ঠিক বসলে আছে। কেন? এখানে বসো। ঠিক আছে মাসিমা, আপনাকে একটা কথা বলবো? বলো বলো। কিছু মনে করবেন না তো? না না, কিছু মনে করবো না। আপনাকে না মেসোমশাইয়ের মা বলে, মানে মেসোমশাইয়ের স্ত্রী বলে মনেই হয় না। আপনাকে দিব্যি ও দিদি বলে চালিয়ে দেওয়া যাবে। তোমরা গল্প করো, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। বসো। হ্যাঁ, তোমার মা খুব, আপনার মা খুব সুইট, খুব মিষ্টি। আপনি আমায় তুমি বলবেন। পথ ছাড়ো। একসাথে পথ চলার জন্য আমি এখানে এসেছি সুমি, পথ ছাড়ার জন্য নয়। সুমি, ছাড়ো। কি চাও তুমি আমার কাছে? কেন এসেছো এখানে? কেন এত দূর ছুটে এসে তুমি বুঝতে পারছো না? ইচ্ছে করলেই মনে আগুন নেভানো যায় না সুমি। একটা সম্পর্ক মুছে ফেলা এত সহজ নয়। চুপ করো। যে আগুনের স্বপ্ন তুমি দেখিয়েছো তা অনেকদিন আগেই পুড়ে ছাই হয়ে গেছে।
আমি অতীতকে ভুলে গেছি। ছাড়ো আমাকে। মিথ্যে কথা বলছো তুমি। মিথ্যেকে আশ্রয় করে যারা বেঁচে থাকে তারা সবকিছু মিথ্যেই দেখে। না সুমি না, ভগবানের সামনে শপথ করে বলছি, আমার ভালোবাসা মিথ্যে নয়। আমার জীবনে সব মিথ্যে হলেও সত্য শুধু তুমি। আমি তোমায় কোথায় যাচ্ছ? আজ আমি তোমায় কোথাও যেতে দেবো না। আমি তোমায় বুঝিয়ে দেবো আমি তোমার সাথে কোনো ছলনা করিনি। এসো এসো। সেদিন তুমি অনেক বলেছ, আজ আমি বলবো। আমি আজ প্রমাণ করে দেবো আমি তোমায় ভালোবাসি। আজ তোর মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং আছে, হ্যাঁ? তাই বললাম তোমায় এটা পড়তেই হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে? রাজা, তুই ওর কথা একদম ধরবি না। মহা গুলবাজ। ওর 100টা কথার মধ্যে 99.5টা গুল। ওরম ভাবে বলো না বাবা। রাজা স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্ন নিয়ে বাঁচতে চায়। ওর যদি সেই স্বপ্ন পূরণ করার সামর্থ্য না থাকে, যে ওকে ভালোবাসে তারই তো উচিত ওর পাশে দাঁড়ানো। পূজা, কি বলছিস তুই? রাজাকে তুই ভালো? জানি না বাবা, পূজা, ভয় করে বাবা। জীবনে যে সম্পর্কগুলো আঁকড়ে ধরতে চেয়েছি, ঝড় এসে সেগুলো ভেঙে দিয়েছে। তাই কাউকে ভালোবাসি বলতেও বুকটা কাঁপে। যদি না, ওসব কথা বলে না মা, বলে না। তুই যা চাইছিস তাই হবে মা, তাই হবে। আমি কথা দিচ্ছি মা, তাই হবে। আরে বাস কচ, কি ব্যাপার কিপ্টে বাবু, একা একা ডুকু? বস। না না না, এবার থেকে আপনাকে আর কিপ্টেও বলা যাবে না। এবার থেকে আপনাকে ঢালো। কাউকে ভালোবাসো তুমি? হ্যাঁ বাসি তো। সেও কি তোমায় ভালোবাসে? নিশ্চয়ই, 100 বার। এই বাড়ি, সম্পত্তি, টাকা পয়সা সবকিছুর মালিক হতে চাও তুমি? ঠিক বুঝলাম না। দেখো, আজ 10 বছর পর পূজা আমার বাড়িতে এলো শুধু তোমার সঙ্গে দেখা করতে। ও নিজে মুখে বলেছে তোমাকে ভালোবাসার কথা। তোমার লজ্জা পাওয়ার কিছু নেই, আমাকে বলতে পারো। কি বলছেন আপনি? পূজা আর আমার কোনো, দেখুন, আমার প্রাণ, আমার ভালোবাসা সবকিছুই সুমি। সুমি ছাড়া আমি বাচ্চার কথা ভাবতে পারি না। রাজা, তোমার প্রশ্রয় না থাকলে পূজা এত দূর এগোতো না। তাহলে বলতে হয় তুমি ভালোবাসার অভিনয় করেছো। শোনো রাজা, পূজা আজ অব্দি আমার কাছে যা চেয়েছে তাই পেয়েছে। আমি ওকে বলেছি ও যাকে ভালোবাসে তাকে আমি ওর হাতে তুলে দেবো। আমার অনুরোধ, তুমি ওকে ভালো না বাসলেও ভালোবাসার অভিনয়টা তোমায় চালিয়ে যেতে হবে। এই নিন চাবি। আমি চলে যাচ্ছি। আমি বস্তির ছেলে। আমার বাবা মা, ঘর কিছু নেই। এতদিন আমি আপনাকে মিথ্যে কথা বলেছি, কিন্তু এবার আমি মিথ্যের পথ থেকে সরে আসতে চাই। সত্যের রাজপ্রাসাদে ভালোবাসার শান্তি নিয়ে বাঁচতে চাই। সামান্য অভিনয়,
তুমি করতে পারবে না? কেমন বাবা আপনি? আপনার নিজের মেয়ের হৃদয় নিয়ে খেলা করতে বলছেন? 2 বছর অভিনয়, শুধু 2 বছর। তারপর তো ও আর বাঁচবে না। ব্লাড ক্যান্সার। প্রতি বছর বিদেশে নিয়ে গিয়ে রক্ত পাল্টাতে হয়। ডাক্তার বলে দিয়েছে 2 বছর অভিনয়, শুধু অভিনয়। 2 বছর আমি ভিক্ষে চেয়ে নিচ্ছি। আজ তুমি ওকে আঘাত দিলে ও 2 মাসও বাঁচবে না। রাজা, পূজাকে তোমার ভালোবাসতে হবে না। অভিনয়, শুধু অভিনয়। কথা দাও, কথা দাও, তুমি কথা দাও রাজা। আমি পূজাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। রাজা, তোমায় একটা কথা বলবো? বলো। আই লাভ ইউ। সুমি, তুমি এখানে? ভাবতে পারোনি না? অবশ্য তোমার মতো মানুষের কাছে ভাবনা জিনিসটা আশা করাটাই তো ভুল। সুমি, একদম ওই মুখে তুমি আমার নাম নেবে না। যে মানুষ আর 5টা পণ্যের মতো বাজারে বিক্রি হয়ে যায়, সে মানুষকে মানুষ মতো ঘেন্না করে। সুমি শোনো, জেনে রেখো, যারা মেয়েদের অসম্মান করে, অসহায় মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, ভগবান তাদের ক্ষমা করে না। আমি বারবার তোমাকে বিশ্বাস করে ভুল করেছি রাজা, কিন্তু আমার শেষ কথা তুমি শুনে রাখো। আমি তোমাকে ঘেন্না করি, আমি তোমাকে ঘেন্না করি। সুমি। হ্যালো কিশোর, শোন। সুমি না, না সুমি না। সুমি, 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 কেন তুই মরতে যাচ্ছিস বল? সুমি, সুমি কাঁদছিস কেন বল? কি হয়েছে আমাকে বল? কে তোর ক্ষতি করেছে বল? কেউ আমার কোনো ক্ষতি করেনি। যার কিচ্ছু নেই তার নতুন করে আর আমার কি আছে? আমি বুঝতে পারছি কোথাও একটা গন্ডগোল হয়েছে। বল না, বল না, কার জন্য তুই জীবন বিসর্জন দিতে চাইছিস বল? আমি হেরে গেছি, আমার ভালোবাসা হেরে গেছে। কবিতা, তুই ওকে দেখিস। আমি বুঝতে পারছি অপরাধীকে। কি জানেন আপনি? আপনি কিচ্ছু জানেন না। সুমির সাথে আমি কোনো অভিনয় করিনি। অভিনয় যদি করেই থাকি তাহলে করেছি পূজার সাথে। পূজা, যার ছোটবেলা থেকে ব্লাড ক্যান্সার, যে তিল তিল করে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। হ্যাঁ, আমি পূজার সাথে ভালোবাসার অভিনয় করেছি, কারণ আমি ওকে বাঁচিয়ে রাখতে চাই। কি করে বোঝাই আমি সুমিকে? কেমন করে? আমি তোমায় ভুল বুঝেছিলাম। আজ আমি বুঝলাম তুমি সত্যি বাহাদুর। একজনকে বাঁচাবার জন্য তুমি তোমার বিবেকের সঙ্গে লড়াই করে চলেছ। আজ আর তোমার প্রতি আমার কোনো আক্রোশ হইল না। সুমি সব শুনলে আমার মনে হয় ও তোমাকে ক্ষমা করবে। তুমি অবাক হচ্ছ? কি চাও এখানে? ঘরে ঢুকতে বলবে না? আগে আমার প্রশ্নের উত্তর দাও। আমার ভালোবাসাকে তো পয়সা দিয়ে কিনে নিয়েছো, আজকে কিনতে এসছো। ভালোবাসা কি পয়সা দিয়ে কেনা যায়? এই তোমার বিশ্বাস?
পয়সা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসার অভিনয় পাওয়া যায়। রাজার সঙ্গে মিশে তুমিও তো বেশ কথা জাদু শিখে নিয়েছো। আমার খুব কঠিন অসুখ, আমি আর বেশি দিন বাঁচবো না। তাই আমি চাই আমার সব বন্ধু বান্ধব আত্মীয়দের নিয়ে একদিন আনন্দ হইচই করতে। সুমি, তুমি আমার বন্ধু হবে না? সুমি, কি হলো? কি ভাবছো? এটাও মিথ্যে? নিজের জীবন নিয়ে কেউ মিথ্যে কথা বলে? তুমি আসবে তো সুমি? নাও, আমি জানি তুমি ঠিক আসবে। তোমার মতো মেয়ে এই অনুরোধ কখনো ফেরাতে পারবে কিন্তু না সুমি। কন্ডিশন কিন্তু খুব সিরিয়াস, ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। আপনারা কেউ সেন্ট্রাল ব্লাড ব্যাংকে চলে যান, আমি একটু ফোন করে দিচ্ছি। ওরে তুমি একটা ভূমিকাটা কল দাও তো। কি হয়েছে? কখনই ব্লাড লাগবো। আমি ব্লাড দেবো। দেবা? দেরি করবেন না, চলুন। চলো এসো চলো। দিদি তুমি কেঁদো না, দিদি পূজা ঠিক হয়ে যাবে, দিদি তুমি কেঁদো না। আয় 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 আয়। আমি তোকে বলেছিলাম সুমি, একদিন ও যেভাবে তোকে টানতে টানতে সবার সামনে নিয়ে গিয়েছিল, আমিও ঠিক টানতে টানতে সেভাবে তোর পায়ের কাছে এনে ফেলবো। দেখ দেখ। সুমি না, সুমি না, তোদের জীবনে আমি কোনো বিপদ আসতে দেবো না। যে হাত দিয়ে তোর পা আমাকে খুন করেছে, তোর চোখের সামনে সে হাতটাকে আমি ভেঙে গুড়িয়ে দেবো। ইন্সপেক্টর! বিক্রম, যাকে খুন করবার অপরাধে আমাকে জেলে পুরেছিলি, আজ তাকে নিয়ে এসেছি তোর দরবারে। আমার আদালত টনিকে মৃত্যুদণ্ড দিয়েছে, আর সেটা হবে তোর চোখের সামনে। আইন নিজের হাতে নিলে চরম শাস্তি হবে। শাস্তি আমি অনেক পেয়েছি ইন্সপেক্টর, এবার শাস্তি দেবার পালা হচ্ছে আমার। আমার আদালত টনির মতন সমাজ বিরোধীকে বাঁচিয়ে রাখতে চায় না। বিক্রম, স্টপ! এই, কি করছিস তুই? বিক্রম, তোমার সমস্ত শাস্তি আমি মুকুব করে দেবো। বিক্রম, বিক্রম! আমি কুমারী পূজা গাঙ্গুলি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি শ্রী রাজা রায়কে নিঃশর্তে দান করিলাম এবং আমার নামের মালিকানা উক্ত নামে স্থানান্তর করিলাম। কি পূজা, তুমি তো এইটাই চেয়েছিলে। কাকু, আমি চাই রাজার সব স্বপ্ন পূরণ হোক, কিন্তু আমাকে তো উইলে সই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সই তো করতে হবে। ঠিক হচ্ছে বাবা? ঠিক হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়েছে পূজা, সব ঠিক হয়েছে। রাজা কোথায়? রাজা রাজা কোথায়? এইটা এইখানে আছে, দাঁড়াও এটা কালতে আছি। পূজা, মা, পূজা, আমার খুব কষ্ট হচ্ছে মা। কোথায় কষ্ট হচ্ছে মা? কোথায় কষ্ট হচ্ছে? বুকের ভেতরটা। এই তো আমি মা, এই তো আমি। আমার খুব কষ্ট হচ্ছে মা। যাও না, ডাক্তার বাবুকে ডেকে আনো, যাও। খুব কষ্ট হচ্ছে। এই যে মা, ডাক্তার বাবু আসছে, ডাক্তার বাবু আসছে, তুমি শুয়ে পড়ো। খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে। খুব
ডাক্তারবাবু আসবেন, তুমি ভালো হয়ে যাবে মা, ভালো হয়ে যাবে তুমি। রাজা আসবে, রাজা আসবে, হ্যাঁ রাজা আসবে, এখনো আসছে না কেন? আমি এসছি পূজা। এই ওই যে তো রাজা এসে গেছে। মিস্টার রাজা, আপনি এটা দেখুন, রাজা, আমার খুব কষ্ট হচ্ছে। পরে কোর্টে রেজিস্ট্রি করিয়ে নেবেন। তুমি ভালো হয়ে যাবে, আমি এবার আসি, ভালো হয়ে যাবে। যা দরকার হয় বলবেন। রাজা, রাজা কোথায় তুমি? আমার কাছে এসো। কোথায় তুমি রাজা? এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি 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 এতক্ষণ ধরে আমি আমি পূজা, 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 পূজা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, পূজা, পূজা, বসে এখানে। কিরে তোর বাবা এতক্ষণ ধরে ডাকছি, কোনো বার্তা নেই? সে তো বুঝলাম, কিন্তু কি বাবা? সীমা দেবী তোকে নিমন্ত্রণ করতে এসছেন। নিমন্ত্রণ? কিসের? বিয়ের নাকি? না, জন্মদিন তাই। রিয়েলি? কত বয়স হলো? তোমার চেয়ে 2 বছরের বড়। সে কি, আমি তো জানতাম তুমি 4 বছরের বড়। 2 বছর কমিয়ে বলা হলো বুঝি? মেয়েরা নিজের বয়স সম্বন্ধে এত মিথ্যে কথা বলে যে সব সময় গুলিয়ে ফেলে। সবসময় আর কি না? কিন্তু আগে তো কোনোদিন জন্মদিন করোনি, হঠাৎ কি ব্যাপার? বাবার খুব ইচ্ছে তাই। আসবে কোথায়? ভেতরে আছে। আসছি। আমি চলে যাই। এত তাড়া কিসের? আরে না না, ওই বাবার ফ্যাক্টরিতে একটু ওয়ার্কার্সরা গন্ডগোল করে, চলে যাই। দাদা আমি আসছি। না না, তুই অবস্থায় যাবি না। আরে দূর, মারামারি থোড়াই করবো। আরে মাসিমা, আমি বুঝিয়ে দেবো, চল। ও মা, মা একটু বসে তো। তুই এখন ঘুমোসনি? মানে ঘুমাসি মানে কি? ঘুম আসছে না তো কি করবো বলো? মা তুমি এখানে একটু আরাম করে চুপ করে বসো, তোমাকে একটা সিরিয়াস ব্যাপার জিজ্ঞেস করবো, অন্যদিকে মন দিও না। মা, ধরো মানে আমি কাউকে, মানে আমি না, মানে অন্য কেউ তার ভেতরের কথাটা, বুঝলে, মনের কথাটা কাউকে বলতে চায়। বেশ তো, বলুক। বলুক, কিন্তু মা বলার ইচ্ছে হচ্ছে কিন্তু বলতে পারছে না। বেশ তো, বলতে পারলো না। আরে বলতে পারলো না বললে তো চলবে না, বলতে তো হবেই। সত্যি তো, বলতে তো হবেই। হ্যাঁ, যে করি হোক। আরে কি করে বলবে, কখন বলবে সেটা বলো, সেটাই তো জিজ্ঞেস করছি। পাগল ছেলে, তোর এত সাহস, আর নিজের মনের এই ছোট্ট কথাটা বলতে পারছিস না? আরে বলতে পারছি না বলি তো তোমার জিজ্ঞেস কর। অ্যাকচুয়ালি মা সত্যি কথা বলতে পারছি না। আমি বলবো তোর হয়ে? হ্যাঁ, দারুণ হবে তুমি যদি বলে দাও না সব। না না, কি হলো? এটা ভীষণ ব্যক্তিগত ব্যাপার, বুঝলে, তুমি বলে চলবে না, আমারই বলা উচিত। আচ্ছা রামদা, হ্যাঁ, ধরো একজন আরেকজনকে কিছু একটা বলতে চায়। দুধ, আরে ভাত, দুধ খুব 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 সিরিয়াস ব্যাপার, জীবন মরণ নির্ভর করছে। জীবন মরণ নির্ভর করছে, তাহলে তো বলতেই হবে, কিন্তু এই দুধ, আবার দুধ। হ্যাঁ, বলতে তো হবেই, কিন্তু কখন কি করে কিভাবে কিভাবে বলা যায় বলো তো? কেমন করে? আমি তো কোনোদিন বলিনি। হ্যাঁ, তবে বলতে শুনেছি, মানে বেশ মিষ্টি করে, বেশ নরম করে, মোলেম করে বলতে হবে। আরে তা তো জানি। ইস, সারাদিন সারাদিন এত কথা বলি, আর এই কথাটা বলার সময় বারবার মাছের কাঁটার মতো গলায় আটকে যায় না গো।
আমি বলছিলাম কি, এই দুধটা মানে কথাটা বলেই ফেলো দুম করে। আর কাঁটা বেশি দিন পুষতে নেই গো। এবার আমি বলবোই, হ্যাঁ এবার আমি বলবোই, হ্যাঁ বলবোই। এবার আমায় বলতেই হবে, কিন্তু কবে, কখন, কোথায়? ওই সীমা দিদির জন্মদিনের পার্টি পার্টি আছে বলছিলে না গো, পার্টি গো, ওই জন্মদিনের পার্টিতেই বলে ফেলো। What can I do for you? কি বললে? What can I do for you? আজ পর্যন্ত কোনো মহিলা আমার জন্য কিছু করতে পারেনি, আর করতে পারবেও না। তুমি কেন চেষ্টা করছো মাগো? Listen, mister. Our boss is not in the office. So, if you want leave some message for him, then it's okay. ভারতবর্ষ স্বাধীন হবার পর, সাহেবরা চলে যাবার পর আমি ইংরেজি একেবারেই সহ্য করতে পারি না মাগো। বিওয়্যার অফ ইংলিশ। এর মানে হচ্ছে ইংরেজি দূরে থাক। আর সেই জন্যই তো আমি ভটকা, হুইস্কি আর স্কচ এইসবের চেয়ে বহু দূরে আছি। আমি শুধু চিনি রাম, রাম ভক্ত হনুমান। কি ব্যাপার, এরম ভাবে আমার অফিসে হঠাৎ? আর লোকে এতে কিছু মনে করবে না, আমি একটা ছোট্ট আর্জি নিয়ে এসেছি, লিখিত আর্জি। এরকম কত আর্জি তো নিয়ে এসেছো? দেখে দাও, কাজে লাগবে। হুম। এবার আর কতদিন চলবে? একটা কিছু করো। তোমাদের মতন বড় বড় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকতে আমি কাজ করবো? পাগল হয়েছো? আরে দিনে দিনে তো আমার ক্লায়েন্ট বেড়েই যাচ্ছে। May I come in, sir? Come in. Sir, this man is... Yes, I know. This man is paying 500 rupees. হ্যাঁ, এরকমই হবে। Quickly, quickly, quickly. জানো বিকাশ, আজকাল এই বোতলগুলো কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই। Stop it. Incorrigible. Now get up. What up? কেন ভাই? অফিসটাকে তুমি চালাবে? হতে পারে। আজ আমাকে কে চাইলো? তুমি না তোমার ক্যামেরা? ক্যামেরাটা যন্ত্র, আর আমি মানুষ। তার মানে? মানে আমি শাটার টিপলেই ছবি ওঠে। কি? মানে আমি চাইলেই ক্যামেরাটা চায়। ইস, চাইলেই তো আর পাওয়া যায় না। হয়তো যায় না, কিন্তু চান্স থেকে যায়। কে রে মধু? আমি। তুমি? তোমার শরীর কেমন আছে? ভালো। কিছু দরকার আছে? তোমার কিছু জিনিস এখনো আমার কাছে রয়ে গেছে, সেইগুলো। ওগুলো এখন ফেলে দাওনি? আমরা ওকে দেখছি না, কাজে গেছে। বসতে বলবে না? আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু যে কারণে ঘৃণা করো সে কারণ সত্যি নয়। তার মানে? তোমার আমার সম্পর্কটাকে নষ্ট করে দেবার জন্য ললিতাকে নিয়ে যে বদনাম তোমার কাকা রটিয়েছিলেন, তার একটি উদ্দেশ্য ছিল, আর সেটা হচ্ছে অমরবাবুর বাবা তোমার কাকার বন্ধু ছিলেন। অমরবাবু ভালো চাকরি করছিলেন, আর আমি ছিলাম বেক। তুমি ইউনিভার্সিটি ললিতাকে বিয়ে করনি? না, আমার স্ত্রীর নাম অনিতা। তোমার বিয়ের অনেক পরে আমি বিয়ে করেছিলাম। তখন বিয়ে করি এমন সাহস আমার ছিল না। তারপর হঠাৎ বম্বেতে একটা প্রফেসরের চাকরি পেয়ে চলে আসি। আমাদের বিয়ে 1 বছরের মধ্যে আমরা দুর্গাপুর থেকে বদলে এখানে চলে আসি। আচ্ছা, কাকা বাবুরা যখন তোমার নামে বদনাম রটিয়েছেন,
তুমি তার কোনো প্রতিবাদ করনি কেন? কারণ আমি চাইনি আমার দুর্ভাগ্যের সঙ্গে তোমাকে জড়াতে। অসহায়, আত্মীয় স্বজনহীন, গরিব এক বেকার ছেলে, যার ভবিষ্যতের সব স্বপ্নই তখন অন্ধকার, তার কি উচিত ছিল অমর বাবুর মতো একটি ভালো পাত্রের সঙ্গে তোমার সম্বন্ধটা ভেঙে দিয়ে তোমার জীবনটা নষ্ট করে দেওয়া? তার মানে তুমি কাপুরুষ, জীবনের প্রেম ভালোবাসা এগুলোর কোনোটা মূল্যই তুমি বোঝোনি। সেই সবের মূল্য বুঝি বলি এত বড় স্বার্থ ত্যাগ করতে পেরেছিলাম শুধু তোমার সুখের জন্য। আর আমি জানি তুমি সুখেই আছো। নিশ্চয়ই সুখী হয়েছি। এত জোর দিয়ে না বললেও বুঝতে পারি। তাছাড়া তোমার সুখের ব্যাঘাত ঘটাতেও আমি আসিনি, আমি এসেছিলাম এগুলো তোমাকে দিতে। আচ্ছা, আজ তাহলে আসি। সত্যি ভাগ্যের অদ্ভুত যোগাযোগ। তা না হলে তোমার সীমার সঙ্গে আমার অভিকেরই বা যোগাযোগ হলো কেন? আর আমরাই বা সীমার জন্মদিনে তোমার বাড়িতে গেলাম কেন? হ্যাঁ, এই বছর এই প্রথম ওর জন্মদিন পালন করলাম, ওর মায়ের মৃত্যুদিনের দুঃখটা ভোলাবার জন্য। চাও খেতে বললাম না। আজ থাক, কাজের দেরি হয়ে যাবে। আজ থেকে তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। অমরবাবুকে নিয়ে একদিন আমাদের ওখানে এসো না। নিশ্চয়ই আসবো। গুড, আজ আমার মনের বোঝা হালকা হয়ে গেল। আচ্ছা, আজ আসি। পাত্রীপক্ষ আগে এসে বিয়ের প্রপোজাল দিয়ে গেল তো? তার মানে কেন বিকাশ বাবু বিয়ের কথা কিছু বললেন না? বিকাশ বাবু উনি তো আসেননি। আসেননি? না তো। আর ইউ শিওর? বলছি তো আসেননি। আর হঠাৎ আসতে যাবেনি বা কেন? কি হয়েছে তোমার? আমাকে বলবে না? কেন এভাবে আমার কষ্ট দিচ্ছ তুমি? কষ্ট? আমি তোমাকে কষ্ট দিচ্ছি? আমি যদি কোনো কারণে তোমার কষ্ট দিয়ে থাকি, আমার বকছো না কেন? শাসন করছো না কেন? কোনোদিন করিনি বলে। ক্ষমা করো, আমায় ক্ষমা করো তুমি। বিকাশ বাবুকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে আমি বুঝেছিলাম তিনি কেবল তোমার শরীরের খোঁজ নিতেই আসেননি, অন্য কারণও ছিল। বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই। কবেকার কতগুলো পুরনো ফিরে আসা দিন। এছাড়া তোমাকে তো আমি কোনোদিনও ফাঁকি দিইনি। লতা, চিঠি আর ছবিগুলো তুলে রাখো। ওগুলো তো এখন স্মৃতি, স্মৃতিকে সম্মান দিতে হয়, নইলে তা বড় লজ্জার হয়ে দাঁড়ায়। আচ্ছা লতা, আমি তোমাকে শুধু শুধু ভুল বুঝবো কেন? কবেকার একটা ঘটনা তোমার আমার দুজনের একসঙ্গে গড়ে তোলার সুখ দুঃখের এই সংসারকে মৃত্যু করে দিতে পারে? বোকামি, বলো বলো বোকামি। লতা, তুমি কিন্তু আর কখনো আমার কাছে মিথ্যে কথা বলো না। মিথ্যেকে আমি ঘৃণা করি। আর সত্যি কথাটা আমি পছন্দ করি সীমা। শোনো, তোমার সাথে আমার একটা ভীষণ দরকার আছে, সিরিয়াস দরকার। সিরিয়াস দরকার? তার মানে আমাকে নিয়ে ছক্কা মারবে নাকি? দেখো বাপ, না বাপু না, এখানে ব্যাপারটা উল্টো হবে। তুমি যদি পেস বল নিয়ে এগিয়ে আসো না, তাহলে আমি একদম হিট উইকেট, মানে উত্তেজনা হিট উইকেট। কখনো না। আমি বল হলে তুমি আমায় মারবে ঠিকই, কিন্তু রান আউট হয়ে যাবে। এই আর কি ছাড়ো, শোনো, জানো প্রথমে ভাবলাম চিঠি লিখে জানাবো, সারা রাত চিঠি লেখার চেষ্টাও করলাম। তারপরে ভাবলাম
না। চিঠি? কেন? আমাকে আবার চিঠি লিখে কি জানাবে? হ্যাঁ, তাই তো ভাবলাম। ব্যাপারটা ভীষণ বোকা বোকা, ছেলে মানুষই। জানো শোনো, ব্যাপারটা ভীষণ জরুরি। মানে ব্যাপারটা ব্যক্তিগত। ব্যক্তিগত? প্লিজ বলো না, আমার ভীষণ শুনতে ইচ্ছে করছে। আর সাসপেন্স বাড়িও না, প্লিজ বলো, বলো না। তোর বাবা বলবো তো। ঠিক আছে, তাহলে ইউনিভার্সিটির সামনে আমরা যেখানে দাঁড়াই ঠিক 3:30টার সময় আসবে তো? অভিকের সঙ্গে দেখা হচ্ছিল তোমার? ফোনে কিছু কথা হয়েছে? আশ্চর্য, আমাকে এখানে আসতে বললো, বারবার বললো জরুরি দরকার, অথচ দেখো নিজেরই পাত্তা নেই। অদ্ভুত। জরুরি দরকার? বিষ্ণু, অবিকাশের আগে আমরা চলো কেটে পড়ি। না, আরেকটু দেখি। ও যদি এসে আমাদের না দেখে কিছু মনে করে? মনে আবার কি করবে? চার ভড়কি দি, এখন একে একে দূরে উদা হয়ে যায়, ও 2-1 দিন পরে হবে। না রঞ্জন, না তা হয় না। তাছাড়া ওর গড় গোবিন্দ দুমদুম করে রেগে যায়। তাছাড়া আরে রাগ করলেই হলো, রাগুক না। তারপর যখন দেখা হবে তুমি তোমার এই পেটেন্ট হাসিটা ছাড়বে, ব্যাস রাগ ফাগ গলে গিয়ে সব কুলপি আইসক্রিম। চলো। কি ব্যাপার, 4 চাকার কাছে 2 চাকা হেরে গেল দেখছি। রঞ্জন এসেছিল? এসেছিল মানে? ভিমি ভিডি ভিসি এলো, দেখলো, চলে গেল। কোথায় গেছে বলে গেছে ওরা? বললো খুব প্রাইভেট ব্যাপার, গোপন রাখতে। কি ব্যাপার কি অভিক? রান্দের সঙ্গে দেখাই করছো না, বাড়িতে ফোন করলে ফোন ছেড়ে দিচ্ছ। এ কি তোমার তৈরির মতো ব্যবহার? আরে অভিক, কথা বলছো না কেন? এই, আমি তোমার রঞ্জন নই, আমার এসব নাকামি ভালো লাগে না। বিশ্বাস করো, সেদিন আমি তোমার জন্য ওয়েট করছিলাম, কিন্তু রঞ্জনটা দেখো না। তার মানে বুঝতে হবে রঞ্জনের যা জোর আছে আমার তা নেই। এতদিন পরে তোমার এরকম জেলাসির কোনো মানে হয় না। রঞ্জন তো দুষ্টুমি করে তোমায় রাগাবার জন্য এমনি করেছিল। রঞ্জনের উপর আমার কোনো রাগ নেই, তার অ্যাপয়েন্টমেন্ট আমার রঞ্জনের সাথে ছিল না। সরি বাবা, সরি, ক্ষমা চাইছি, প্লিজ। এবারে তুমি যদি রাগ করে থাকো না, তাহলে ব্যাপারটা কিন্তু ভীষণ সিরিয়াস হয়ে যাবে। তাহলে তুমি ক্ষমা চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাক্ষর দেবো? জানো শোনো, এই কদিন ধরে তোমাদের জন্য ভীষণ কষ্ট পেয়েছি। ওই যে কবিতার ভাষায় বলে না, বিরহ যন্ত্রণা। আহা, কষ্ট তো পেয়েছি তোমার বন্ধুর জন্য, আমার জন্য তো নয়। বিশ্বাস করো, তোমার জন্য, শুধু তোমার জন্য কষ্ট পেয়েছি। সমস্ত বুকের ভেতরটা যেন কথা না বলা হাজারটা ঢেউ আসে মরছে। আমি তোমায় চিঠি লিখে জানাতে পারবো না সীমা, আমার তো কেউ নেই। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না সীমা। সীমা, আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ। কতক্ষণ এভাবে এখানে এসে দাঁড়িয়ে আছো আমার জন্য? অনেকক্ষণ। আর যতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছি ততক্ষণ আমার মনে হয়েছে আমি যেন নিজের জন্যই দাঁড়িয়ে আছি। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, কার ব্লাড? হ্যাঁ, কার ব্লাড গ্রুপের সঙ্গে মিলছে না? হ্যাঁ হ্যাঁ, আমার ব্লাড রিপোর্ট করানো আছে।
হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি। শোনো, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? অবিকের। তুমি রক্ত দিবে? নিশ্চয়ই। ব্লাড ব্যাংক, নার্সিং হোমের খরচা যদি তুমি দিয়ে দাও। ড্যাডি, ড্যাডি তোমার দুর্ভাগ্যটা এই যে তুমি পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে কিনেছো, কিন্তু এমন কিছু জিনিস আছে যে টাকা দিয়ে কেনা যায় না। যেমন বাবা, মা, বন্ধু, ভাই, এদের টাকা দিয়ে কেনা যায় না। অবশ্য তোমার বলে কোনো লাভ নেই, তোমার মনটা কাগজের নোট দিয়ে তৈরি। উইশ ইউ গুড লাক। আপনি কেন চিন্তা করছেন? ও যা করবে ভেবে চিন্তেই করবে। অপারেশন ইজ ভেরি সাকসেসফুল। আর দুশ্চিন্তার কারণ নেই, আপনাদের বিপদ কেটে গেছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ফর গিভিং আস ব্যাক আওয়ার সান। থ্যাংক ইউ। বিশ্বাস করো সীমা, বাইক থেকে পাশের খাতে পড়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি আমি শুধু তোমার নাম নিয়েছি। ব্যাস, তারপরে সব অন্ধকার। তুমি খুব কষ্ট পেয়েছো না অভিক? একটুও কষ্ট পাইনি। আর যদি কষ্ট না পেতাম তাহলে তোমাকে এরকম ভাবে পেতাম কি করে? হরলিক, মাসিমা মেশমাসে আসেননি? এসেছিলেন, কিন্তু তোমার আসার আগে চলে গেছে। সকালে যখন তুমি এলে না, তখন আমি জানতাম সন্ধ্যাবেলা তুমি নিশ্চয়ই রঞ্জনের সাথে আসবে। এই জন্য শোয়ার ভান করে ওনাদের অফ করে দিয়েছি। তোমার খালি দুষ্টুমি। আরে ওটা দুষ্টুমির কি আছে? আর যদি দুষ্টুমি না করতাম তাহলে তোমাকে এত কাছাকাছি পাশাপাশি পেতাম কি করে বলো? আজ আমি আসি অভিক। কি আশ্চর্য, এত তাড়াতাড়ি যাচ্ছ কেন? বেশ করেছো। ব্যাগের মধ্যে কি ছিল? চাঁদে যাওয়ার পাসপোর্ট না লটারির টিকিট? আরে দূর, ব্যাগটাই না। কি? শোনো না, আরে বলবে তো। একটা চিঠি। চিঠি? হুম, কিসের চিঠি? আমি তোমায় লিখেছিলাম। চিঠি তুমি আমায় লিখেছিলে? হুম, সর্বনাশ। তাহলে নিশ্চয়ই ওই প্রেমের কথা ইনিয়ে বিনিয়ে লিখেছো? হ্যাঁ হ্যাঁ, মজা করে না? করে। আমার বলে করে? করছে, সে মধ্যে কারোর নাম লেখা নেই। তো আর অভিক যদি ব্যাগটা খুলে চিঠিটা পড়ে আর ভাবে আমি ওকে লিখেছি, তাহলে সর্বনাশ। হ্যাঁ, কি হবে এখন? আমি তো মরে গেলেও চিঠির কথা মুখে আনতে পারবো না। ডোন্ট ওয়ারি, এত দুশ্চিন্তা করার কিছু নেই। আমরা চুপচাপ থাকি না, তাহলে ও নিশ্চয়ই বুঝে নেবে। কি বলো? ওই সীমা তোমাকে কিছু বলেছিল? হ্যাঁ, বললো কি আমি ভালো হয়ে গেছি, সেজন্য আপনি একটা পার্টি দিতে চান। নিশ্চয়ই, নিশ্চয়ই পার্টি দেবো, বিলক্ষণ। কিন্তু যেমন তেমন পার্টি নয়। লোক আসবে, আলো জ্বলবে, সানাই বাজবে। আজ আমি উঠি। আরে কফি না খেয়ে তুমি চলে যাচ্ছ? গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। ওকে, বাই। রিতালব, কি ব্যাপার? জীবনে কখন এমন সময় আসে যাকে বলে এমার্জেন্সি পিরিয়ড, বুঝলে? জরুরি তলব নয় সীমা, জরুরি অবস্থা। তাই? সত্যি? আরে বাবা, সত্যি সত্যি সত্যি। আর সবকিছু মিথ্যে হয়ে গেলেও তুমি সত্যি। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না অভিক। ধরো একজন মানুষ তার মনের মানুষকে যদি চিরদিনের জন্য পায়,
তাহলে তার থেকে পৃথিবীতে আর কে সুখী হতে পারে সীমা? কোন মানুষ তার সবচেয়ে মনের মতো মানুষকে চিরজীবনের মতো খুঁজে পেল শুনি? উনিও বললেন সেলিব্রেট করবেন, মানে সানাই বাজবে, আলো জ্বলবে, লোক আসবে। আলো জ্বলবে, সামনে বাঁচবে মানে? মানে হ্যাঁ? মানে কি করছো? মানে আমার সঙ্গে তোমার বিয়ে হবে, সীমার মাঝে অসীম। মানে তোমার মাঝে আমি আমাকে খুঁজিয়া পাইয়াছি। অনেক সীমা, ভুল, তুমি ভুল করছো অভিক। কি বলছো কি তুমি? ভুল ভাবছো। সীমা, আমি রঞ্জনকে বিয়ে করছি অভিক। রঞ্জনকে? প্লিজ অভিক, রঞ্জনকে আমি কথা দিয়েছি, আর আমার ফিরে আসার কোনো উপায় নেই। তাহলে চিঠিটা? চিঠিটা আমি রঞ্জনকে তো লিখেছিলাম। প্লিজ অভিক, রঞ্জন তোমার চেয়ে অনেক বেশি অসহায়। রঞ্জনের থেকে আমি বেশি অসহায় নই। তোমার আমার থেকে বেশি প্রয়োজন, এটা জানলে কি করে? অভিক, তুমি তোমার প্রয়োজনের কথা তো কখনো আমায় জানাওনি, আমাকে বলনি। I'm sorry. ভিকিরির মতো খিদে পেয়েছে বলে চেঁচামেচি না করলে এটা কি প্রমাণ হয় আমার খিদে পায়নি? প্লিজ অভিক, এমনি করে বলো না। আমি বলবো, সবার সামনে চেঁচিয়ে চেঁচিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি। এটা যদি তোমার শুনতে ভালো না লাগে, then get out of my sight. না, Get out of my sight. এখন কি করে আমি ওদের কাছে মুখ দেখাই বলতে পারো? হ্যাঁ, খামখালি তার একটা সীমা থাকে দরকার। What's wrong did you find with him? Avik is also a very, very bright boy. আমার তো মনে হয় ওর সঙ্গে তোমার বিয়ে হওয়া উচিত। বাপি, বলো। বলছো না? এক্ষেত্রে উচিত অনুচিতের ব্যাপারটা কিন্তু জীবন মরণের প্রশ্ন বাপি। What did you say? তুমি জানো না রঞ্জন, রঞ্জন কত অসহায়। আমি ওকে কথা দিয়েছি। So kind of you. এখন আমি অভিকের মা বাবাকে মুখ দেখাই কি করে? ছি 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 ছি। নিজের ঘরে যে আমি বিয়ের দিনটা পর্যন্ত ঠিক করে ফেলেছি। বারবার ওদের কাছে আমি হেরে যাচ্ছি, বারবার শ্রদ্ধার কাছে আমি ছোট হয়ে যাচ্ছি। কি বললে? কি বললে তুমি? তুমি যা ভালো বুঝেছো তাই করেছো। তোর বাড়িতে গেছিলাম, মাসিমা কিছু বলতে পারলেন না, তা একটা চান্স নিলাম। শিওর না হয়ে তুই তো কোথাও চান্স নিস না, এসব আমি তো আমরাই করি। কি দেখছিলি আর মনে হয় সমুদ্রের ঢেউ? হ্যাঁ, সমস্ত ঢেউগুলো যেন কেমন ভেঙে ভেঙে যাচ্ছে। আমি তোর কিছুই ভাঙতে চাইনি, কখনো চাই না। তুই কি এখানে সেন্টিমেন্টাল কথা শোনাতে এসেছিস?
না সান্ত্বনা দিতে, করুণা করতে, কোনটা? কি বলছিস তুই অবিক, কি আমি ঠিক বলছিস? বলছি। না তুই ভুল বলছিস অবিক, তুই ভুল বোঝাবুঝি দিয়ে যখন শুরু করেছিলাম, তখন ভুল বোঝাবুঝি দিয়ে শেষও করব। এতে অবাক হবার কি আছে? আমি অনেক ভেবে দেখলাম, আমার তো সবকিছুই আছে, আর তোর সবকিছু থেকে কিছুই নেই। সীমাকে তোর দরকার, সত্যিকারের দরকার। না, তোকে ছাড়া আমার কাউকে কোনো দরকার নেই রে। আর তাছাড়া তাছাড়া সীমা তোকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসে। এসব উল্টোপাল্টা জ্ঞান তোমাকে কে দিয়েছে? শ্রীমতী সীমা দেবী? অভিক, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। তাছাড়া তাছাড়া যদি দরকার হয় আমি সরে দাঁড়াবো। তোর বিয়ে হবে সীমার সঙ্গে। Shut up! ত্যাগ দেখাচ্ছ? বন্ধু, তোমার জায়গা আমি হলে না, এর থেকে বড় ত্যাগ দেখাতাম, বুঝলে? ছি ছি। আমি তোর কাছে এক্সপেক্ট করিনি। আমি জানি তুই জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছিস, কিন্তু তাতে সীমা বা আমরা কেউ দায়ী নই। এসে তুই আমার মানলি না কেন রে? কোথায় যাচ্ছ? সীমা বিয়েতে? সকাল থেকে তো পালিয়ে বেড়ালে, বাকি সময়টা পালাও। কি পারবে না? সহ্য করতে পারবে? কাল থেকে যে ছিল জীবনের সবচেয়ে প্রিয়জন, তাকে আজ বন্ধুর স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে? আর তুমি মেনে নিলে তোমার বন্ধু কি করে মেনে নেবে? সহজ সরল মেলামেশার মাঝখানে এই দূরত্বটাকে তুমি কি করে গ্রহণ করবে আবেগ? না, আমি সবকিছু পারবো। আমি আমি সবকিছু হাসি মুখে মেনে নিতে পারবো। না, পারবে না তুমি। মিথ্যে কথা বলছো, সব মিথ্যে কথা বলছো। আজ পর্যন্ত কেউ পারেনি, আর তুমিও পারবে না। সরে যাও আমার সামনে থেকে। আমি বলছি সরে যাও আমার সামনে থেকে। আমার সামনে থেকে সরে যাও। ছেলের বউ করবো বলে তোর জন্য তুলে রেখেছিলাম। এই মনে আর কি আর কাউকে মানায়? হ্যাঁ শোন, রঞ্জনটা ভারী একা, ওকে দেখিস। আর জীবনটা অনেক বড়, ভুল করিস না জানো। সুখে দুঃখে শয়নে স্বপ্নে আজ রঞ্জন ছাড়া তোর আর কেউ নেই মা। আমি যতই আধুনিক হই না কেন, সব স্বামী সব মেয়েদের কাছে তার ইহকাল পরকাল। না
না তোরা আমাকে ক্ষমা করিস রে, আমি তোদের এইভাবে ছেড়ে দিতে চাইনি রে, ছেড়ে দিতে রঞ্জন, না না, তোকে আমি এভাবে যেতে দেবো না। তুই এবার আমাদের ত্রয়ীকে ভেঙে দিয়ে চলে যেতে পারিস না। দূর পাগল, আমাদের ত্রয়ীকে কেউ কখনো ভাঙতে পারে রে। দেখ, এই তো আমরা ত্রয়ী রইলাম। আমি চিরদিন তোদের কাছাকাছি থাকবো। আমি চলি ভাই, জানা জানা এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।